কাসেমদার কাছে যাব। কাসেম বাবু, আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চিৎকার করে করে অনেক কথা বলেছেন, তার মধ্যে এটাও বলেছেন সংখ্যালঘুদের, মতুয়াদের, রাজবংশীদের সবাইয়ের নাম বাদ দিতে চায় বিজেপি এবং তিনি তাদের রক্ষা করছেন। তার সঙ্গে সঙ্গে তিনি নাড়ু খাওয়ানোর কথা বলেছেন, অশান্তি, এখন শান্তিতে আছেন তো পরের বার দেখে নেবেন, হুমকি দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন। অমিত শাহ আটকাচ্ছেন অনুপ্রবেশকারীদের, মমতা বন্দ্যোপাধ্যায় আটকাচ্ছেন অমিত শাহকে। এই ডিফারেন্সটা কি বুঝতে পারছেন? রাজনীতির মঞ্চে শব্দ চয়নের ঝড় অনেক দেখেছি, কিন্তু আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতুন কিছু শুনতে পাই। যেমন ঘেঁটি ধরে, তারপরে ঘেঁচু হচ্ছে বাংলা কথা, তার ইংরাজি শব্দ চয়ন কি, মানে কি উনি বলেছেন, খুঁজে বার বলেছেন। উনি বলেছেন যে ওয়াকফ সম্পত্তি নিয়ে বিজেপি এবং কংগ্রেস মানে বিরোধী দল তারা যে মিথ্যাচার করছেন, এই মিথ্যাচারে আপনারা কান দেবেন না। আমরা সমস্ত দৈনিক পত্রিকাতে বিজ্ঞাপন দিয়েছি, আমাদের সরকারের অবস্থান আমরা স্পষ্ট করেছি, বলে দিয়েছি, জানিয়ে দিয়েছি। আসলে মমতা ব্যানার্জি যেখানে ইট মারতে চাইছেন, মমতা ব্যানার্জি আতঙ্কিত, মমতা ব্যানার্জি ভীতু সন্তুষ্ট। বাংলার মানুষ নির্ণয় তৈরি করেছে, বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, বাংলার মানুষকে পরিত্রাণ দিতে হবে, মুক্তি দিতে হবে। এ নির্বাচন ভারতীয় জনতা পার্টির নির্বাচন নয়, এ নির্বাচন বিরোধী দলের নির্বাচন নয়, এ নির্বাচন বেকার যুবক যুবতীদের তাদের ন্যায্য অধিকার পাইয়ে দেবার নির্বাচন। এই নির্বাচন বাংলার মানুষকে মুক্তি দেবার নির্বাচন। এই নির্বাচন ছাত্র যুবদের আগামী প্রজন্মের কাছে আমরা কি কৈফিয়ত দেব, জবাবদিহি করতে হবে বাংলার মানুষের কাছে। সেই নির্বাচন, এই নির্বাচন বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের নির্বাচন, এই নির্বাচন মমতা ভার্সেস জনগণের নির্বাচন। কিন্তু ফাটাফাটি হবে তো, এই কাটাকাটি লাঠালাঠি কি হবে আমি জানি না, ফাটাফাটি হবে। যে হুমকির রাজনীতি দিচ্ছেন, শুনুন, মমতা ব্যানার্জি যে ভয়ের পরিবেশ তৈরি করছেন, মমতা ভাবছেন যে ভারতীয় জনতা পার্টি বা বিরোধী দলদের চমকে ধমকে ফের ক্ষমতায় আসবো, এটা কিন্তু সহজ নয়। মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস যদি একটা ইট মারে পাল্টা পাটকেল খাবে না, তার জন্য প্রস্তুত থাকতে হবে তৃণমূল কংগ্রেসকে। সেটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, কর্মী, সমর্থক, শুভনুদ্দায়ীরা তৈরি আছে। প্রসূন বাবু একটু আগে বললেন নাড়ুও রেডি আছে, প্রসূন বাবু বলেছেন নাড়ু রাখুন, বোম রাখুন, পিস্তল রাখুন, বোতাম রাখুন, যাই রাখুন না কেন, এবারের নির্বাচনে সংখ্যালঘু মুসলমানরা আপনাদের থেকে পরিত্রাণ চাইছে, মুক্তি চাইছে। সংখ্যালঘু মুসলমানরা প্রত্যেক বুথে যেভাবে বোম পিস্তলের রাজনীতি করতেন, আজকে তারা বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে প্রতারক। মমতা ব্যানার্জি আমাদের সাথে যে প্রতারণা করেছে, আজকের মমতা বন্দ্যোপাধ্যায় তোষণা তুষ্টিকরণ করে শুধু হিজাব আর ঘোমটা টানা ছাড়া মুসলমানদের কি উন্নয়ন করেছে? আমরা তো চাইনি ইমাম ভাতা, আমরা তো চাইনি আপনাদের কাছে মুয়াজ্জেম ভাতা। আমরা কি চেয়েছিলাম? সরকারের কি কাজ দুর্গ অঙ্গন করা? সরকারের কি কাজ জগন্নাথ মন্দির তৈরি করা? সরকারের কি কাজ মহাকাল মন্দির তৈরি করা? সরকারের কি কাজ? সজলবাবু এত বড় একটা পুজো করেন, যে পুজো সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে ফেমাস বাঙালি জাতির কাছে, সেই পুজো কি সজলবাবু মমতা ব্যানার্জির চাঁদা নিয়ে করেছেন? হিন্দু ভাইরা, সনাতনী ভাইরা কি মমতা ব্যানার্জির যে যুগ যুগ ধরে পুজো করতেন, সনাতনীরা তাদের নিজের উদ্যোগে করতেন মমতা ব্যানার্জির চাঁদা ছাড়া? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে যে মুনাফিকি, আমাদের সাথে যে ধোঁকাবাজ, যে প্রতারণা করেছে, এই প্রতারণার জবাব বাংলার মানুষ দেবে, বাংলার মানুষ দেবে, সংখ্যালঘু মুসলমানরা দেবে। এখান থেকে আমি স্যারের কাছে আসবো, আমার সাথে অর্ণব আচার্য স্যার রয়েছেন। আমার প্রশ্ন, স্যার, এই কথাটা বলা আইনি কে বেআইনি আমি বুঝতে পারছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।